আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ শামিমা আক্তার। শামিমাস কুকবুক থেকে সবাইকে আরও একবার নতুন একটি ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আমার আজকের নতুন রেসিপি। আর আমার আজকের রেসিপিটি হচ্ছে গরুর কলিজা ভুনা, তাও আবার আলু দিয়ে। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো চলুন শুরু করা যাক। এর জন্য প্রথমে চুলায় আমি একটি হাঁড়ি বসিয়ে দিলাম। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল। তেলটা একটু গরম হয়ে আসলে এখানে আমি দিয়ে দিলাম দুটো তেজপাতা, মাঝখান থেকে একটু চিড়ে দিয়েছি, আর দু টুকরো দারুচিনি, 4-5টি এলাচ, 3-4টি লবঙ্গ আর 3-4টি কালো গোলমরিচ আমি এখানে অ্যাড করে দিব। এরপর আমি এখানে তেলের সাথে এটাকে একটু ভেজে নিয়ে নিব। তো ভেজে নেওয়ার পর এখন আমি এখানে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তো পেঁয়াজগুলো দেওয়ার পর এখন আমি তেলের সাথে এটাকে একটু হালকা ভেজে নেব। যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজটা একটু সফট হয়ে আসে ততক্ষণ আমরা একটু অপেক্ষা করব। তো পেঁয়াজটা যখন সফট হয়ে আসবে তখন আমি এখানে 1.5 টেবিল চামচ পরিমাণ আদা রসুন পেস্ট দিয়ে দিলাম। আর আমি এখানে সমপরিমাণে আদা রসুন পেস্টটা দিয়ে দিয়েছি। এরপর আমি তেলের সাথে এটাকে একটু ভেজে নেব যেন এর র ফ্লেভারটা পুরোপুরি চলে যায়। তারপর আবার সব কিছু ভালো মতো ভেজে নিয়ে নিচ্ছি। ভেজে নেওয়ার পর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টিস্পুনের মতো হলুদ গুঁড়া, 1 চা চামচের চেয়ে একটু বেশি 1.5 চা চামচের মতো দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া, 1 টিস্পুন দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া, 1 টিস্পুন দিয়ে দিলাম জিরা গুঁড়া, আর স্বাদ মতো লবণটা আমি এখানে অ্যাড করে দিয়ে দিচ্ছি। এরপর একটু নেড়েচেড়ে নিয়ে সামান্য পরিমাণ পানি দিয়ে দিব যেন মশলাটা পুড়ে না যায়। তারপর সব কিছু ভালো মতো কষিয়ে নিয়ে নিচ্ছি। মশলাটাকে যত বেশি কষানো যাবে যে কোনো তরকারির টেস্টটা অনেক ভালো আসবে। এরপর আমি এখানে 1 চা চামচের মতো দিয়ে দিলাম রেডি মিক্স মাংসের মশলার গুঁড়া। এটা পুরোপুরি অপশনাল, চাইলে স্কিপ করতে পারেন। তারপর আমি সব কিছু কষিয়ে নেওয়ার পর এখানে আমি 700 গ্রাম পরিমাণ কলিজা, গরুর কলিজাটাকে রেগুলার কাট করে কেটে ধুয়ে ভালো মতো পরিষ্কার করে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। দেওয়ার পর এখন মশলার সাথে ভালো মতো কলিজাটাকে আমরা কষিয়ে নেব। তো সব কিছু নেড়েচেড়ে মিক্স করে নেওয়ার পর এখন আমি এটাকে ঢেকে রেখে দিব প্রায় 10 মিনিট। আমি 10 মিনিটের মতো এটাকে ঢেকে রেখেছিলাম, মাঝে মাঝে একটু নেড়েচেড়ে দিয়েছি। আর কলিজা থেকে যতটুকু পরিমাণ পানি বেরিয়ে গিয়েছে সেটা পুরোপুরি কষিয়ে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন সব কিছু ভালো মতো কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এখানে আরও 1 কাপ পরিমাণ পানি অ্যাড করে দিয়ে আরও 10 মিনিটের মতো চুলায় রেখে দিব। তো এই ক্ষেত্রে চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে আমি এই তরকারিটাকে রান্না করে নেব, এতে করে ভালো মতো এটা সিদ্ধ হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন ভালো মতো করে আমরা এটাকে কষিয়ে নিয়েছি। এখন আমি এখানে 3টি মিডিয়াম সাইজের আলু ছোট ছোট টুকরো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। তারপর সব কিছু আবার ভালো মতো কষিয়ে নিব। এখন আমি এটাকে ঢাকা দিয়ে আরও 5 মিনিটের চুলার মধ্যে এটাকে কষিয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন সব কিছু ভালো মতো কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এখানে পরিমাণ মতো পানিটা অ্যাড করে দিব যেন আলু এবং কলিজাটা ভালো মতো সিদ্ধ হয়ে যায়, সেই অনুপাতে পানিটা অ্যাড করে দিব। আর যে যতটুকু ঝোল রাখতে চান সেই অনুপাতেই পানিটা অ্যাড করে দিবেন। আসলে এটা পানির পরিমাণটা এক্স্যাক্টলি বলাটা মুশকিল। তো দেখতে পাচ্ছেন আমি এখানে প্রায় 2.5 কাপের মতো পানিটা অ্যাড করে দিয়ে দিচ্ছি যেন ভালো মতো সব কিছু সিদ্ধ হয়ে যায়। সব কিছু নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পর আমি এটাকে ঢেকে রেখে দিব 15 থেকে 20 মিনিটের মতো। এর মাঝে মাঝে আমি একটু নেড়েচেড়ে নিব। তো আমি প্রায় 20 মিনিটের মতো এটাকে সিদ্ধ করে নিয়েছি, আর মাঝে মাঝে একটু নেড়েচেড়ে দিয়েছি যেন নিচ থেকে লেগে না যায়। তো অলমোস্ট এটা আমার হয়ে গিয়েছে। তো আবার ফাইনালি আমি সব কিছু আবার নেড়েচেড়ে মিক্স করে নিয়ে এখন আমি এটাকে আরও 5 মিনিটের মতো চুলায় রেখে দিব। তারপর আমি এটাকে নামিয়ে গরম গরম সার্ভ করে নিয়ে নিচ্ছি। এই তো ব্যাস তৈরি হয়ে গেল আমার গরম গরম আলু দিয়ে গরুর কলিজা ভুনা। এটা ভাত, রুটির সাথে, পরোটার সাথে অনায়াসে সার্ভ করে নিতে পারবেন, কোনো সমস্যা নেই, সবার কাছেই ভালো লাগবে। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।